দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদেরকে। আমি আবারও বলি, নিউ ইয়র্ক টাইমস এমন একটি পত্রিকা, যে পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বলি সারা পৃথিবীতে তার একটা সুখ্যাতি আছে। এখন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বা এই সরকারের সময় তেমন অনুকূল পরিবেশ পাওয়া যাচ্ছে, এরকম কথা নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে। এটা চারদিকে একটা ভাইব্রেশন, একটা তুফানের মতন অবস্থা, সরকারকে বেগতিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে, অন্তত বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে এবং সারা পৃথিবীতে তার একটা ইমেজের ব্যাপার আছে। সরকারও সেটা প্রোটেস্ট করছে। সরকার বলছে যে এরকম কিছু না, এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে না, এটা খবরটা ঠিক বস্তুনিষ্ঠ না। আমরা এর আগের দিন আপনাদের সাথে এই নিয়ে বিস্তর আলোচনা করেছি। এখন শুধু এইটুকুই বলার যে এই যা হওয়ার ক্ষতি তো হয়ে গেছে, রিপোর্ট তো আর ফেরত দেওয়া যাবে না। আর রিপোর্টটা যারা পড়েছেন তারা জানেন এটা একেবারে কাঁচা রিপোর্ট না, নাদান রিপোর্ট না, নাদান রিপোর্টারের রিপোর্ট না। এবং সরেজমিন বাংলাদেশে ঘুরে ঘুরে করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মিডিয়াকে আমন্ত্রণ জানায়, ওপেন ফর অল, বলে যে আসেন, এসে সরজমিন দেখেন। তারা এসেছে, এসে সরজমিন দেখে তাদের কাছে যা মনে হয়েছে তা ছেপেছে। আমি যদি প্রথমে একটু তির্যকভাবেই বলি, ধরেন ভারতের সংবাদ মাধ্যমকে আমরা ভরসা করি না, কারণ ভারতের সংবাদ মাধ্যম তাদের দেশে স্বাভাবিকভাবে একটি, আমাদের দেশে যদি কোনো ধর্মভিত্তিক রাজনীতির বাড়াবাড়ি থেকে থাকে, ভারতেও তাদের মতো করে আছে। আমাদের দেশে মুসলিম ভিত্তিক যদি হয়, তাদের দেশে হিন্দু ভিত্তিক এটা আছে। এবং তারা এটাকে ক্যাশ করে, রাজনীতিকরা ক্যাশ করে, ব্যবসায়ীরা ক্যাশ করে, ফুলিয়ে ফেপে বলে। আমি ধরে নিলাম ভারতেরগুলো আমরা গ্রহণ করব না, আমরা অ্যাকসেপ্ট করব না, আমরা অ্যাপ্রুভ করব না। তাহলে আমেরিকার ক্ষেত্রে আমরা কতটা করতে পারি, তার টু দি পয়েন্ট অনেকগুলো উদাহরণ দিয়েছে, বা নিউ ইয়র্ক টাইমস কতগুলো উদাহরণ দিয়েছে। সেই উদাহরণগুলো ঢালাওভাবে অস্বীকার করে বাংলাদেশ সরকার কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিবে, নাকি যদি একটুখানিও ঠিক থাকে, সামান্য একটু যদি সতর্কতার জায়গা থাকে, সেই বিষয়টায় সরকারের আরো গুরুত্বের সাথে স্টেপ নেওয়া উচিত। এই যে একটা নাড়াচাড়া অবস্থা, এটা তো একদিন, এটা কেউ কেউ বলবে একটা রিপোর্ট হয়েছে, কি হয়েছে, এই রিপোর্টগুলোর ইকোনমিক ক্ষেত্রে, বৈশ্বিক পলিসির ক্ষেত্রে, বিভিন্ন দেশে অনুদান দেওয়ার ক্ষেত্রে যে কত বড় ভূমিকা থাকে, এইটা যারা দেশ চালান, রাষ্ট্রযন্ত্রের কারিগর, তারা খুব ভালো জানেন। সো দ্যাট এই একেবারে উড়িয়ে দেওয়া, আমরা অতীতেও বিভিন্ন সরকারের সময় দেখেছি উড়িয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো সময় স্পেসিফিক বাংলাদেশ সরকারকে বন্ধু প্রতি অনেক দেশ ইনফরমেশন দিয়েছে, এখানে এখানে এই হচ্ছে, তারা এটা পাত্তাই দেয় নাই। কিন্তু পরে আমাদের খেসারত দিতে হয়েছে, বাংলা ভাইয়ের উৎপত্তি হয়েছে, তারপরে আরো বেশি হয়েছে। যদিও আওয়ামী লীগ শাসনের সময় বেশ কিছু জঙ্গিবাদী অপারেশন নিয়ে বড় রকম প্রশ্ন রয়েছে, এবং অবশেষে এসে অনেকেই বলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়, বেশ কিছু জায়গায় এগুলো নিয়ে নাটকের মতন সাজানো হয়েছে। কিন্তু এটাও সত্যি যে সুযোগ পেলেই সারা পৃথিবীতে টেরোরিজম একটা বড় রকম হুঙ্কার বা বড় রকম একটা প্রবলেম। যাই হোক, সরকার এখন এটাকে কিভাবে ট্যাকেল দিবে? ট্যাকেল দেওয়া কি শুধুমাত্র পত্রিকার প্রতিবাদ বা নিজের বক্তব্য প্রকাশ করা? তা নিশ্চয়ই না। এইটা করার জন্যে বা নিজের মান বাঁচানোর জন্য সরকারকে অবশ্যই এইসব ক্ষেত্রে যদি কোনো গাফিলতি থাকে, এবং আগামী দিনে যদি ওই তৌহিদি জনতার নামে বা ওই ফুটবল খেলা বন্ধ করে দেওয়া, তারপর লালন উৎসব এগুলো বন্ধ করে দেওয়া, মাজারে হামলা করা, এইসব ব্যাপারে যদি তাৎক্ষণিক একেবারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে না, সরকারের মধ্যে যে অভিযোগের তীর সরকারের দিকে, সেটা বাস্তবসম্মত না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।